ভয় পাইছি। খালাম্মা বলে কি যে শাকিব খানের স্টাডিয়াম দিয়ে ছবি চলে না। আরে খালাম্মা, জাতির কাছে কি হইবে এখন? কি পরিচয় আপনাকে দেবে খালাম্মা? আমি একটা নাম দিলাম, আপনারা জানান। আজকে পুরো এ নিয়ে কথাবার্তা হইবে। শাকিব খানের ছবি মুক্তি পেয়েছে, তাতে কি? এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই যে খালাম্মার কথা, বাংলাদেশের চারপাশে এখন শুধু এই খালাম্মা সুনাইরা নিয়ে। আর আরেকটা কথা ভাসতে আছে, শাকিব খানের বাদে শরীফুল রাজ আর এই খালাম্মার একটা অডিও ভিডিও সেটা ভাইরাল হয়েছে, সেটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল হইতেছে। আর কি খালাম্মার আজকে কিছু বলবো, আপনারা আছেন তো? সেটা তাহলে এটা ফলো দিয়া। এই সুনাইরা খালাম্মা এ শাকিব খানের স্টারডম নিয়ে যে প্রশ্ন তুলছে, সেটা এখন এ নিয়ে যদি কথা না বলি মাথা মটকা গরম হয়ে গেছে। এই মেয়ে সাহস কোথায়? শাকিব খানের চাকরা নেওয়ার যোগ্য না। সে যদি শাকিব খানের ছবির সাথে মুক্তি দেওয়া বা আদার্স যে সমস্ত কথাবার্তা বলছে স্টারডাম নিয়ে, সেটা এর তো বোঝানোই দরকার। কেননা তোমার মতন আর্টিস্ট যদি শাকিব খানের নিয়ে কথা বলার, স্টারডাম নিয়ে যদি কথা বলার যোগ্যতা থাকে, তাহলে বাংলাদেশের অবস্থা হবে কি? ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। এই সমস্ত পঞ্চম শ্রেণীর আর্টিস্ট, মানে এগো মূল চরিত্রে তো অভিনয় করার যোগ্যতা নাই। 5 মিনিট 2 মিনিট চরিত্রে অভিনয় করার যোগ্যতা, সেটাও অনেক কষ্ট। সেই সমস্ত অভিনেত্রীরা যদি, বিশেষ করে ছোট পর্দার অভিনেত্রীরা যদি তরম তরম কথাবার্তা বলে, তাছাড়া কথাবার্তা বলে, তখন বললাম আমরা যারা ভক্ত আছে বা আদার্স যারা সত্যি কথা বলতে পারে, এই সমস্ত খালাম্মারা বাংলা চলচ্চিত্রে মেনেছে। এরা যদি সুযোগ পায়, তাহলে শাকিব খানের নিয়ে পড়ে থাকতো আগে। তাকেও শাকিব খানের ছবি দেখার কথা বললে তখন নাক ছিটকিত। এখন আবার শাকিব খানের সাথে যাইয়া ছবি করার জন্য ব্যস্ত থাকে। তা আদার্স আবার শাকিব খানের নিয়ে বাজে কথাও বলতে ছাড়ে না। এই সমস্ত খালাম্মাদের নিয়ে আজকে কথা বলবো। কেননা এই মহিলা শাকিব খান স্টারডম নিয়ে কথা বলছে, তার নিয়ে যোগ্যতা আছে বাংলাদেশে। শাকিব খানের নিয়ে স্টারডম নিয়ে যোগ্যতা কার আছে? হ্যাঁ, এই যোগ্যতা কারে দেশে? এই সমস্ত যোগ্যতা সে বলছে কি? মানে এর সাহস কি? মানে এই সমস্ত কথাবার্তা বলার, এই সমস্ত কথাবার্তা বলার কি? এই স্টারডাম নিয়ে যদি পৃথিবীতে স্টারডাম যদি না কাজ করে, তাহলে তাহলে কিসের স্টারডাম হইলো? আগে স্টারডাম, তারপর হচ্ছে সিনেমার। আর যদি তোকে মতো খালাম্মা যদি গল্প ভালো নয়, তোকে তো বিস্তারিত পাওয়া না, অস্তিত্বই থাকবে না। আগে স্টারডাম থাকতে হইবে। স্টারডাম না পাইলে হলেই তো পাবি না। স্টারডাম না থাকলে হল পাবি? হল পাইছো? ছবি একটা মুক্তি পেয়েছিল না, হল পাইছে সিঙ্গেল স্ক্রিন একটাও পায় নাই। শাকিব খান কি করছে? শাকিব খানের ছবি মুক্তি পেলে কি হয়, কি হল মালিকটা করেন, সেটা আগে, সেই জিনিসটা আগে একটু পরে শুনাইলি। অনেকেই বলছে ঈদে শাকিব খানের ছবি আসছে। আমি বলছিলাম তাতে কি? এই এই খালাম্মার কথাবার্তা সেরে কি? শাকিব খানের ছবি আসছে তাতে কি? মানে অহংকার কি? এই খালাম্মার অহংকার কি? মানে কথাবার্তার ভাব কি? তাতে কি? তাতে কি? কি অবস্থা? হ্যাঁ, খালাম্মা বলে শাকিব খানের ছবি আসছে, তাতে কি? তারপর বলছে কি আমি বলছিলাম তাতে কি? দুনিয়া আগের মতো নেই। দুনিয়া গেছে কোথায় খালাম্মা? দুনিয়া গেছে কোথায় খালাম্মা? হ্যাঁ, শরীফুল দাস নিয়ে গেছে নাকি দুনিয়া, নাকি? তারপর কি? এখন মানু মানুষ এখন মানুষ দেখে কন্টেন্ট, এখন মানুষ দেখে কন্টেন্ট দেখে অনুযায়ী। খালাম্মা কন্টেন্ট তো আছে খালাম্মা, স্টারডাম উড়ে যাবে নাকি খালাম্মা? তারপর কি? শুধু স্টারডাম দিয়ে ছবি চলে না। আরে খালাম্মা, স্টারডাম দিয়ে ছবি চলে না, চলে কি? স্টারডাম দিয়ে ছবি চলে না খালাম্মা, 1 সপ্তাহ চলে স্টারডাম দিয়া, তারপর গল্প। খালাম্মা, তুমি যদি কথাটা এরম বলতা ঘুরাইয়া যে শাকিব খানের ছবি আসছে সেটা ভালো, আমার ছবি আসছে, আমার একটা ছবি মুক্তি পাবে, তাহলে তার ছবি আসবে, আমার ছবি আসবে, ইন্ডাস্ট্রিতে এক ছবি দিয়ে চলে না। তুমি খালাম্মা এরকম কথা বলতে পারতো। তোমার অহংকার কি যে তাতে কি? তারপর বলছেন কি খালাম্মা, যে স্টারডাম দিয়ে ছবি দেয় না মানুষ, গল্প দিয়ে ছবি দেয়। খালাম্মা ঠিক আছে, গল্প দিয়ে ছবি দেয়, তুমি যদি হলেই যদি না পাও খালাম্মা, তারপর কি করবা? আগে হলেই যদি তোমার না জোটে ভান্ডে, তাহলে কি করবা? তারপর আসি, বলতেছে স্টারডাম দিয়ে ছবি চলে না। আরে খালাম্মা, স্টারডাম দিয়ে যদি ছবি না চলে, তাহলে রাস্তাঘাটে গরু ছাগল কত মানুষ ধরিয়া না যেত, কত পাগল ঠকল ধরিয়া আইসে ভয় দিতে পারতো। তোমার যোগ্যতা আছে 5 জন দর্শক ঢুকে নিয়ে খালাম্মা? তোমার যোগ্যতা আছে যে 5 জন দর্শক তুমি দলে ঢুকোবা? তুমি একটা করো মেন নায়িকা হিসেবে, স্টারডাম দিয়ে চলে না খালাম্মা। তারপর শাকিব খানের ছবি হল মালিকরা নেওয়ার জন্য লাইন পড়ে যায়।
তারপর আসতেছি, তারপর বলতেছে শুধু স্টেডিয়াম দিয়ে ছবি চল না সারা বিশ্বে তাই হচ্ছে। ওরে খালাম্মা, শুধু শাকিব খান স্টেডিয়াম দিয়ে ছবি চল না সারা বিশ্বে স্টেডিয়াম দিয়ে ছবি চল না, খালাম্মা এটা কি কয়? আমার মাথা খারাপ হয়ে গেছে খালাম্মা। হ্যাঁ, এই সমস্ত ছোট পর্দার আর্টিস্টদের জন্য কয়েকদিন আগে ছোট পর্দার আর্টিস্টে শাকিব খান বলছে আর্টিস্ট হচ্ছে সব জায়গা, আর্টিস্ট সবাই কাজ করবে, আর্টিস্ট বিনোদন দেওয়ার মানুষ। সেই শাকিব খান নিয়ে তোর নতুন খালাম্মা যদি কথাবার্তা বলে, যে বলে স্টাডিয়াম দিয়ে কোনো কাজ হয় না, স্টাডিয়াম দিয়ে কাজ হয় না, 10 কোটি টাকা তোর দেবে, তোমার স্টাডিয়াম দিয়ে কাজ না, তোমার 10 কোটি টাকা বাজেটে ছবি বানাইবে, 15 কোটি টাকা বাজেট বানাইবে, তোমার ছবি মুক্তি পেয়েছে 5 কোটি টাকা ইনকাম করতে পারে নাই ইন টোটাল, আর শাকিব খানের ছবি 81 কোটি টাকা টিকিট বিক্রি করছে। খালাম্মা স্টাডিয়াম দিয়ে কোনো কাজ হয় না? হা হা, আরে খালাম্মা পাইরেছি, তাণ্ডব পাইরেছির পরও 30 কোটি প্লাস হয়েছে তাণ্ডব। খালাম্মা স্টাডিয়াম দিয়ে কিছু হয় না। ওরে খালাম্মা, না এনে কি বলবো, হল মালিকটা তাহলে তোমার তোমার ছবি হল মালিকটা 120 হলে নিল না কেন? শাকিব খানের ছবি 134 হলে নিল কেন খালাম্মা? সেটা একটু বলেন তো। আপনারা যারা সাকিবিয়ান আছে বা চলচ্চিত্র প্রেমী আছেন, স্টাডিয়াম দিয়ে ছবি চল না সেটা নিয়ে আপনারা একটু বলেন তো। দেখেন কি ভোট আসে, সেটা শাকিব খান স্টাডিয়াম বা শাহরুখ খানের, সালমান খান, পৃথিবীতে যত তারকা আছে স্টাডিয়াম দিয়ে ছবি চলে না, চলে খালাম্মার কারণে।